সরকার পতনের এক দফা লক্ষ্য অর্জনে শুধুমাত্র রাজধানী ঢাকা ঘিরে ছক কষছে বিএনপি। ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এরপর লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে নতুন পর্বের সূচনা হতে পারে। মূলত ঢাকাকেই আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ বিষয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, চলো চলো ঢাকা চলো স্লোগান তুলে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশে যোগ দেবেন। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে এক দফা দাবি আদায়ের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, সমাবেশ থেকে সরকারকে দেওয়া হবে দুদিনের আলটিমেটাম। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী চলমান থাকবে লাগাতার কর্মসূচি, যার রেশ থাকবে পুরো আগস্ট মাস জুড়ে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। যদিও সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে কোনো বাধা সৃষ্টি করলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তাও রয়েছে দলটির। এদিকে ঢাকায় এসে আন্দোলন করার মতো মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি নিতে বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক